এটাও যে বড় কিছু হয়ে যাবে তা না, মানুষ মার্কা দেখে ভোট দেয়। একটি প্রশ্ন খুব মানে জটিল ভাবে আসে, প্রশ্নটা করতেও আমার একটু শঙ্কা লাগে, তবু প্রশ্নটি করতে চাই আমি। সেটি হচ্ছে যে ধরেন নির্বাচনের সঙ্গে সঙ্গে এই সরকারকেও তো একটা এক্সিট খুঁজতে হবে, সেটি কি মসৃণ হবে? সেটা তো মসৃণ হবে, সেটা চুক্তি তো হয়ে গেছে অলরেডি। কিরকম? সেটা তো লন্ডন বৈঠকে বোঝা হয়ে গেছে। ইলেকশন দিবেন, যথারীতি ভাবে ক্ষমতা হস্তান্তর করবেন শান্তিপূর্ণভাবে, এবং আপনারা শান্তিপূর্ণভাবে বিদেশে অবস্থান করবেন যে যেখানে যেতে চান। আর দেশে যে থাকতে চাইলেও যদি হয়তো আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি কুলায় তাহলে থাকবেন। এরা তো থাকবে না কেউ, এটা তো সবাই জানে। বেশিরভাগই তো এরা বিদেশে পাসপোর্টধারী এবং বিদেশেই থাকবে, বিদেশে চলে যাবে। তো সেটা যাতে শান্তিপূর্ণ হয়, বিএনপি সে নিশ্চয়ই সেই ব্যবস্থা করবে। এটা কিন্তু আপনি ভুলে যান নাই যে 111 এর সময় একই কাণ্ড ঘটেছিল। আওয়ামী লীগ সরকার 111 এর কুশীলব যারা ছিল তাদেরকে একইভাবে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছিল বা দেশের বাইরে শান্তিপূর্ণভাবে যেতে দিয়েছিল। তাদের বিরুদ্ধে কোনো মামলা হয় নাই, তারা কোনো দেশে কেউ নাই। ওই সময় যদি অন্য কোনো সরকার আসতো, বিশেষ করে কয়দিন আগেই তো বিএনপি নেতারা অভিযোগ করলো যে তারেক রহমান এবং বেগম জিয়াকে যারা নির্যাতন করেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হোক। এখন বিএনপি যদি ক্ষমতা আসতো তাহলে তো ব্যবস্থা ঠিকই নিত, কিন্তু বিএনপি তো ক্ষমতা আসেনি তখন, তাই না? কারণ তারা এমন মেকানিজম করেছে যাতে করে আওয়ামী লীগের ক্ষমতায় আসে, এবং আওয়ামী লীগ এসেছে। ভোট কিন্তু বিএনপি কম পায় নাই, তখন ভোট অনেক পেয়েছে, কিন্তু অঙ্কের হিসাবে তারা 33 সিট বা 30 সিট পেয়েছে। তো এই সমস্ত সূক্ষ্ম কারচুপি বা যেটাই বলেন সূক্ষ্ম কারসাজি, এগুলো চলবে। এখানেও হয়তো দেখবেন যে সূক্ষ্মভাবে আহ বিএনপি থাকবে। বিএনপি যদি না আসে এটা তোকে বিশ্বাসও করবে না ইলেকশন। হুম। এখন ও বিএনপি যদি না আসে কেউ ইলেকশন বিশ্বাস করবে না, তা আওয়ামী লীগ না আসলে লোকে বিশ্বাস করবে? আওয়ামী লীগ তো নাই, ইলেকশনেই নাই। আমি বলছি যে ইলেকশনের ফলাফলের কথা। আপনি আচ্ছা, আওয়ামী লীগ যদি না থাকে তাহলে কে ভোট দিবে তখন? জি। আওয়ামী লীগ যদি ইলেকশনে আসে তখন দেখা যাবে যে কে কত ভোট পেয়েছে। হুম, তারপরও আমি মনে করি না যে আওয়ামী লীগ ওখানে জেতার মতো পরিস্থিতি হবে বিএনপির সাথে। কারণ বিএনপি দীর্ঘদিন থেকে ইলেকশনের বাইরে, তাদের জনপ্রিয়তা অনেক বেড়েছে। তারপর আওয়ামী লীগের সাথে এত বড় কাণ্ড ঘটে গেল। তারপর বিগত 17 বছর ধরে তারা ক্ষমতায় আছে। তো এন্টি ইনকামবেন্সির একটা বিষয় তো থাকে, যে সরকার যারা ক্ষমতায় থাকে তাদের প্রতি এক ধরনের তৈরি হয়, বিরোধ তৈরি হয়, স্বার্থের বিরোধ থাকে। মানে অনেক ধরনের বিরোধ তৈরি হয়, সেই বিরোধের ফলে তো তারা শিকার হয়। এখন কথা হচ্ছে যে হয়তো 2 বছর পরে এই বিরোধ কতটুকু থাকবে, এই বিরোধ মানুষ যে তাদেরকে আহ যেভাবে আহ দেখতো বা যেভাবে সরাসরি বলে মানুষ যদি তাদেরকে ঘৃণা করতো, সেই ঘৃণার পরিমাণ কতটুকু থাকবে সেটা তো হয়তো কমেও যেতে পারে 2 বছর পরে। কারণ এই সরকার কি কাণ্ড করছে সেগুলোর উপরে নির্ভর করে। এই সরকার তো ভালো কাণ্ড করছে এখনো পর্যন্ত, তারা তেমন প্রমাণ দিতে পারে নাই। এই সরকারের কার্যক্রম তো আওয়ামী লীগ থেকে খুবই সব সেক্টরে উন্নত, সেটাও তারা প্রমাণ দিতে পারে নাই। সেই জন্য হয়তো তাদের জনপ্রিয়তা আরো বাড়বে, কিন্তু তার মানে এই নয় যে তারা ক্ষমতা যাওয়ার মতো ভোট পাবে। আমি বিশ্বাস করি না অন্তত। জি। এমনিতে ধরেন আহ, আহ, আপনি যেটা বলছিলেন যে তাদের মানে চলে যাওয়ার পথ মসৃণ করার চুক্তি হয়েছে এমনটি আপনারা বলছেন, কিন্তু বিএনপি যদি ম্যাচিউরড রাজনৈতিক দল হয়ে থাকে, তাদের কি চাওয়া উচিত নয় যে আওয়ামী লীগের নির্বাচনে আসুক? সব আওয়ামী লীগ কি কম ম্যাচিওর ছিল? তারা চায় নাই কেন বিএনপি কে? বিএনপি তো এই জন্যই চাইবে না। তারা তো একেবারে বিনা বাধায় যাতে সরকার গঠন করতে পারে, ভোট যদি না হয় আরো ভালো, তাদেরকে বসিয়ে দিলে আরো ভালো। তো তারা তো চাইবে না, চাইবে যে যেভাবে সুযোগ সুবিধা মতো যেতে পারে। তারা আওয়ামী লীগকে কেন ডেকে আনবে যে ইলেকশনে একটা ভেজাল করার জন্য? আওয়ামী লীগকে তারা ডেকে আনবে শুধুমাত্র তখনই যখন নিশ্চিত হবে যে আওয়ামী লীগের ভোট 10%-এর বেশি হবে না, 15%-এর বেশি হবে না। তার থেকে বেশি ভোট যখন হবে, তারা যখন চ্যালেঞ্জের মুখে পড়বে, এবং তারা যখন এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য জামায়াতের সাথে জোট করতে হবে, তো বা এনসিপি সাথে ঐক্যবদ্ধ হতে হবে, তখন তারা কেন চাইবে আওয়ামী লীগ আসুক? তার এখন মানে তো আপনি তারা বলছেন, যেভাবে আছে তারাই তো ক্ষমতায় যাবে, এটা দেখাই যাচ্ছে।
তারা এই ক্ষমতায় যেতে চায় আগে, তারপরে কি হবে না হবে সেটা তারা দেখবে তখন। তার মানে আপনি বলছেন আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে তাহলে সেই তাদের ভোটের পরিমাণকে বিএনপি ভয় পায়। অবশ্যই পাবে, এবং বিএনপিও কেউ তো আওয়ামী লীগ ভয় পাইতো। বাংলাদেশের দুইটাই তো দ্বিদলীয় রাজনীতি করছে কি বারবার, এটা এই দুই দুই দলই তো ক্ষমতায় এ থাকবে না হলে এ থাকবে। না, মাত্র এখন মাত্র সদ্য সদ্য আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে, তাদের হুম, সবকিছু ভেঙে পড়েছে, রাইট? তো সেইখানে এই দলকে ভয় পাওয়াটা একটু অস্বাভাবিক কিনা? কোনো অস্বাভাবিক না, কারণ প্রতিদ্বন্দ্বীকে তো অবশ্যই আমি গুরুত্ব দেব। এবং বিএনপি খুব ভালো করেই জানে যে আওয়ামী লীগ যদি এখন নির্বাচনী মাঠে আসে, তার প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগে হবে, জামাত কিংবা এনসিপি এরা না। এদের তো কোনো অস্তিত্ব সংকট নিয়ে কথা হবে যদি আলাদা ইলেকশন করতে যায়, কয় সিট পাবে সেটা নিয়ে। কিন্তু তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী তো তারাই থাকবে। ইভেন জাতীয় পার্টিও তাদের কোনো প্রতিদ্বন্দ্বী না, জাতীয় পার্টিরও কোনো অস্তিত্ব নাই ওই অর্থে। এখন যদি আওয়ামী লীগ ওই সুযোগ পায় যে জাতীয় পার্টির যত প্রার্থী আছে এটা নির্দেশ দেয় যে তাদেরকে জিতিয়ে আনো, তাহলে হয়তো ভোটের কিছু একটা চেঞ্জ আসতে পারে কোথাও কোথাও। সেটাও যে বড় কিছু হয়ে যাবে তা না, মানুষ মার্কা দেখে ভোট দেয়। না, তা তো বটেই। কিন্তু আপনি একটু খোলাসা করলেন না যে যদি আওয়ামী লীগ নির্বাচনে না আসতে পারে, হ্যাঁ, সেই ক্ষেত্রে নির্বাচন পরবর্তী, ধরেন বিএনপি, আমরা ধরে নিয়েছি বিএনপি সরকার গঠন করছে, হ্যাঁ, সেক্ষেত্রে নির্বাচন পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষমতা বিএনপির কতখানি আছে? আমি প্রশ্নটি করছি, একটু রেফারেন্সটা দিয়ে নেই, তাহলে আপনি বুঝতে পারবেন যে বলা হয় বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যে সরকারের তুলনায় বিরোধী দলে আওয়ামী লীগ সবচেয়ে বেশি শক্তিশালী, আপনি নিজেও হুম, সেটি জানেন। ধরেন হুম, হুম, বিএনপি 15ই ফেব্রুয়ারির একতরফা নির্বাচন দিয়েছিল, কিন্তু তারা বেশি দিন টিকতে পারেনি, হ্যাঁ, ওই 15ই ফেব্রুয়ারির নির্বাচনের পরে। এরপরে 2001 সালের যে নির্বাচনে জয় হয়ে আসলো, 2005 সালের পরে মানে 2006 সালে যে নির্বাচন হওয়ার কথা ছিল, ওই ইয়াজউদ্দিনের আন্ডারে নির্বাচন করার যে প্রক্রিয়া খালেদা জিয়া সম্পন্ন করে এনেছিল, আপনি জানেন তখন বাংলাদেশ একটা হুম, অচল অবস্থার মধ্যে পড়েছিল। আওয়ামী লীগ আন্দোলন করে সেই অচল অবস্থার সৃষ্টি করেছিল, তাই না? তারপরে হুম। বিএনপি সরকারের পতন হলো। ফলে যেটা বলতে চাচ্ছি যে এইরকম আন্দোলন তো আর বিএনপি গড়ে তুলতে পারেনি গত 18 বছরে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে, রাইট? তো হুম। বিএনপি যখন ক্ষমতায় থাকবে এই নির্বাচনের পরে, তখন এরকম আন্দোলনের মধ্যে আবারও বিএনপি কে পড়তে হবে। ফলে তারা ওই আমি চ্যালেঞ্জ। তো বলছি না পড়তে হবে না, আমি তো বলছি তারাও চ্যালেঞ্জের মধ্যে পড়বে। কিন্তু আমার ধারণা সেই চ্যালেঞ্জ যতই হোক সেটা কম্প্রোমাইজ হবে, তারা একটা সমঝোতায় আসবে যদি এই পরিস্থিতি থাকে। তারা আওয়ামী লীগকে ক্ষমতায় অংশীদার করা তো কোনো সম্ভব না। তারা আওয়ামী লীগকে হয়তো নিষেধাজ্ঞা তুলবে, হয়তো অন্য কোনো ছাড় দিতে পারে, হয়তো এমন কিছু হবে যে শেখ হাসিনা যেহেতু মামলা হবে, রায় হবে, শেখ হাসিনা তো এমনি আউট হয়ে যাবে। তো তখন হিসাব তখনকার হবে। আসলে এত অগ্রিম এই সমস্ত কথা বলা খুব কঠিন। কিন্তু এটা ঠিক যে তারা যদি চ্যালেঞ্জ পায় সেটা অবশ্যই অন্য কোনো দল থেকে না, আওয়ামী লীগ থেকেই পাবে। জি, বুঝতে পেরেছি। এখানে একজন একটি প্রশ্ন করেছেন, যে আপনার কাছেই প্রশ্ন রেখেছেন যে সাংবাদিক ভাই আপনি আদৌ পরিষ্কার করবেন কি ডিসেম্বরে নির্বাচন হবে? এই প্রশ্নটির সঙ্গে আপনাকে একটু যুক্ত করে দেই যে আমাদের সেনাপ্রধান তিনি বলেছিলেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। ডিসেম্বর মানে ডিসেম্বর, জানুয়ারির 1 তারিখে, মানে আগামী বছর জানুয়ারির 1 তারিখে তিনি নতুন সরকার দেখতে চান। তার এই আওয়াজের পরে সেনাপ্রধানের আর কোনো আওয়াজ আমরা শুনতে পাইনি। তারপরে তো অনেক ঘটনা, লন্ডন বৈঠক হয়েছে, অনেক কিছু ঘটে গেল। আজকে হুম। হঠাৎ করে প্রেস সেক্রেটারির এমন একটি ঘোষণা দেওয়ার মানেটা কি? মানে তো ক্লিয়ার, আমি তো শুরুতে বললাম ডিসেম্বরে আপনি যদি ফেব্রুয়ারি এপ্রিলও ইলেকশন করতে চান তো নির্বাচনের সমস্ত প্রস্তুতি, আইন শৃঙ্খলার প্রস্তুতি তো ডিসেম্বরের আগে শেষ করতে হবে। এখানে বলা হয় না যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। ডিসেম্বরের মধ্যে আইন শৃঙ্খলার পরিস্থিতি, আইন শৃঙ্খলার প্রস্তুতি একদম 100% যাতে তারা নিতে পারে সেটাই তারা বলেছে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে সেটা বলে নাই। এটা ক্লিয়ার, এটাতে মানে ভাষাগত আমি কোনো সমস্যা দেখি না। তবে একটা কথা উনি খুব ভালো রেইজ করেছেন, যেটা আমি নিজেও মনে করি। ডিসেম্বরের মধ্যে যেহেতু সেনা প্রধান বলেছেন যে আমি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই,
কারণ আমি আমার বাহিনীকে ডিসেম্বরের মধ্যে দেশে মানে ব্যারাকে ফেরত নিতে চাই। কারণ সেনাবাহিনী যদি দীর্ঘদিন বাইরে থাকে তারা তাদের এই যে সামরিক যে চর্চা, যাদের ট্রেনিং আদার্স এগুলো থেকে বঞ্চিত হয়। সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে যে তারা সিভিলিয়ানদের বিষয়গুলো ডিল করতে গিয়ে দুর্নীতিতে জড়িয়ে পড়তে পারে। এরা 111-এ আমাদের এক ধরনের অভিজ্ঞতা আছে, যদিও তিনি সেটা বলেন নাই, কিন্তু আমি নিজ থেকে বলছি আর কি। 111-এ তো অভিজ্ঞতা আছে আমাদের। 111-এর সময় সেনাবাহিনীর অনেক কর্মকর্তা দুর্নীতিতে জড়িত হয়েছিলেন, পরে তাদের অনেকে চাকরিচ্যুত হয়েছেন। তো সেটা তো একটা ভীতি আছেই যে উনি এই জন্যই তাদেরকে নিতে চান। এখন সরকার যদি তাকে রিকোয়েস্ট করে যে 3 মাস থাকো, সেটা কি হয় জানি না। এখন কে এক কথার মানুষ, ওয়াকার সাহেব না ইউনূস, সেটা দেখা যাক, এখনো তো টাইম আছে। জি, কিন্তু আমি যে প্রশ্নটা আপনাকে করেছিলাম যে আপনার ফেব্রুয়ারি মার্চে নির্বাচন হইতে হইলে নিঃসন্দেহে ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে হবে, তো সেটি আজকে ঘটা করে বলার মাঝে যাটা কি? 1 নাম্বার। 2 নাম্বার, এটি যদি অতখানি গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে তো সেই বিষয়টি প্রধান উপদেষ্টা নিজে বলতেন। তিনি কারণ প্রেস সেক্রেটারি দিয়ে বলিয়েছেন। প্রধান উপদেষ্টা তো কিছুই বলেন না। উনি কি সাংবাদিকদের সাথে কিছু বলেন? উনি জাতির উদ্দেশ্যে একবার বলেছেন এখানে ইলেকশন হতে পারে। তার জাতির উদ্দেশ্যে ছাড়া তো উনি কিছু বলেন না। উনি তো সাংবাদিকদের বলেন না। তো উনার প্রেস উইং ই কয়। প্রেস উইং এ কে দিয়ে উনি বলায়, এবং সেজন্য উনি বলছেন যে ডিসেম্বরের মধ্যেই শেষ করার নির্দেশনা দিয়েছে নির্বাচনের জন্য আইন শৃঙ্খলার প্রস্তুতির বিষয়টা। এবং একটা টাইম ফ্রেম এমনিতেই লাগে। হ্যাঁ, তিনি নির্বাচন প্রসঙ্গে আজকে যেটা আইন শৃঙ্খলা সরি প্রেস উইং যেটা বলছে, কারণ হচ্ছে যে আজকেই সভা ডেকেছে, সেই জন্য প্রস্তুতি সভা নিয়ে কথা হয়েছে। ওকে। ও আজকে নির্বাচন সংক্রান্ত আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি বৈঠক ছিল। আমি জানি না, এই ধরনের একটা আভাস দিয়েছে হঠাৎ করে। আপনি যেটা বললেন সেটাতে আমি একটু শঙ্কিত আসলে। ঘটনাটা কি? আমার মনে হয় যে আজকে একটা বৈঠক হয়েছে, সেই ডিস্ট্রিক্ট থেকে তিনি সেই নির্দেশনা দিয়েছেন, এবং প্রেস উইং সেটাই কনভে করেছে। আলাদা করে কি হবে? কেন আলাদা করবে? না মানে এরকম কোন বৈঠকের কথা আপনি কি জানা আছে? যে খবরগুলো আমি দেখেছি। হ্যাঁ, হ্যাঁ, একটা বৈঠক হয়েছে। নির্বাচন নিয়ে একটা প্রস্তুতি সভা হয়েছে। হ্যাঁ, আজকে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত হতে বলেছেন। হুম। না, না, আইন উনি শৃঙ্খলা উনি নির্বাচনের প্রস্তুতি নিয়ে একটা সভা হয়েছে, এটা আমি ছবি দেখেছি একটা। হ্যাঁ, হ্যাঁ, ওইখানে একটা ছবি। আইন শৃঙ্খলা নিয়ে রিভিউ করা হয়েছে। ওর 2 ঘন্টা বসে হুম, এই সিদ্ধান্ত হয়েছে। ওকে, বুঝতে পেরেছি। হুম, যে একটা আইন হুম। শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক ছিল। সেই বৈঠকের পরবর্তীতে এই ব্রিফিংটি করা হয়েছে। নিশ্চয়ই আমরা এই বিষয়ে প্রতিনিয়ত খবরাখবর রাখতে পারবো নির্বাচন। প্রস্তুতি নিয়ে, আর এখানে আর ওসি, এসপি এবং ডিসি এদেরকে রদবদলের বিষয়টাও এখানে আলোচনা আসছে, কারণ ইলেকশনের আগে আগে তো এগুলো রদবদলে হয়। মোট কথা ইলেকশনের আগে আগে যে সমস্ত কর্মসূচিগুলো আগে কেয়ারটেকার গভর্নমেন্ট করতেন, সেগুলোই মাথায় রেখে এখন বলা হয়েছে আর কি। যদিও দীর্ঘ টাইম, ওই সরকার তো 3 মাসে এগুলো সব করতে পারছে। জি। এখন ওনাদের এত সময় কেন পারবেন না?